5 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে, আজ ইতিহাস পরীক্ষা 11:30 AM এ পরীক্ষা শুরু হয়েছে। দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে দেখছি 13টা 15। এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম হিসাব করি। 2:30 PM এ পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করি, এবং যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কী সময় দেখব হিসাব করে আগেই বের করার চেষ্টা করি। তাহলে আমাদের দেখো পরীক্ষা শুরু হয়েছে 11:30 AM এ। কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পর দিদিমণির হাতের যে ডিজিটাল ঘড়ি আছে সেই ঘড়িতে দেখছি সময় 13টা 15 AM। তাহলে আমরা কত সময় পরীক্ষা লিখলাম এটা আমরা বের করবো আগে। দেখো কীভাবে অঙ্কটা করছি। 5 নম্বর, পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা শুরু হয়েছে 11:30 AM। তারপর কি বলেছে, দিদিমণির ডিজিটাল ঘড়িতে কিছুক্ষণ পরে দেখছি আমরা 13টা 15 PM। তাহলে আমরা লিখব কিছুক্ষণ পরে দিদিমণির ডিজিটাল ঘড়িতে দেখছি কটা বাজছে, 13টা 15 PM। তাহলে আমরা কী করবো, 13টা 15 PM থেকে 11:30 AMটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কত সময় পরীক্ষায় লিখলাম সেটা আমরা পেয়ে যাব। তাহলে অতএব এখন পর্যন্ত পরীক্ষার খাতায় লিখলাম। তাহলে কী করবো, এই 13টা 15 থেকে আমরা বিয়োগ করে দেবো 11:30। দেখো কীভাবে বিয়োগ করছি। দেখো এখানে 15 আছে, তাই নিচে বড় সংখ্যা আছে, তাই বিয়োগটা যাচ্ছে না। তাই কী করতে হবে, এখান থেকে 1 ঘন্টা মিনিটের ওখানে নিয়ে যাব। 1 ঘন্টা নিয়ে গেলে এখানে 60 মিনিট হয়ে যাবে। তাই 60 আর 15 যোগ করলে 75 মিনিট হলো। আর এখানে যেহেতু 13 থেকে 1 ঘন্টা এখানে নিয়ে গেলাম, তাহলে এখানে থাকবে কত, 12 ঘন্টা। এবার দেখো বিয়োগটা করা যাচ্ছে। আমরা 5 থেকে 0 বাদ দিলে 5 হলো, 7 থেকে 3 বাদ দিলে 4 হলো, 12 থেকে যদি আমি 11 বাদ দিই তাহলে 1। তাহলে আমরা এখানে পেলাম 1 ঘন্টা 45 মিনিট। এটা কিন্তু আমরা এত সময় লিখলাম, কিছুক্ষণ পর দেখলাম 1 ঘন্টা 45 মিনিট লেখা হলো। এবার বলেছে এখানে দেখো 2:30 PM পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করি। তাহলে আমাদের পরীক্ষা শেষ হলো কটা, 2:30 PM। তাহলে পরীক্ষা শেষ হয় সমান 2:30 PM পরীক্ষা শেষ হয়েছিল। তাহলে পরীক্ষা আর কত সময় লিখতে পারবো, তাহলে অতএব পরীক্ষায় আর লিখতে পারবো সমান। তাহলে পরীক্ষা লিখতে পারবো কত সময়, তাহলে আমাদের পরীক্ষা শুরু হয়েছিল 11:30 PM। আচ্ছা, পরীক্ষা শেষ হবে 2:30 মিনিট। তাহলে আমাদেরকে 2:30 মিনিট থেকে যে ডিজিটাল ঘড়িতে সময় ছিল 13টা 15, এটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে এখানে লিখব 13টা 15 মিনিট। তাহলে আমাদের পরীক্ষা শেষ ছিল 2:30 মিনিট থেকে, যখন দেখলাম যে
দিদিমণির ডিজিটাল ঘড়িতে 13টা 15 বাজছিল, সেখান থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা আরও কত সময় লিখতে পারবো সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো দুটো মানে কি 12টার পর একটা দুটো হয়, তাই এখানে 12টার পর একটা দুটো যদি হয় তাহলে ডিজিটাল ঘড়িতে হবে কত, এর সাথে 12 যোগ করতে হবে, তাহলে 12 আর 2 যোগ করলে হচ্ছে 14 ডিজিটাল ঘড়িতে। এবার দেখো বিয়োগটা 30 থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে এখানে 15 থাকছে, আর 14 থেকে যদি 13 বাদ দিই তাহলে 1 থাকছে। তার মানে আমরা এখনও আরও 1 ঘন্টা 15 মিনিট লিখলাম। তাহলে এবার উত্তরটা লিখব। এবার প্রশ্ন কি বলেছে দেখো, যে যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখাবে। তাহলে যখন আমাদের পরীক্ষা শেষ হয়েছিল তখন আমাদের যে সাধারণ ঘড়ি সেটা 2:30 PM দেখাচ্ছিল, আর ডিজিটাল ঘড়িতে কিন্তু সেটা 2:30 PM না দেখিয়ে 12টার পর 2 ঘন্টা মানে 14টা 30 PM দেখাবে। তাহলে 12টার সাথে আমরা কী করবো, 12টার সাথে আরও 2:30 মিনিট যোগ করে দেবো, তাহলে আমরা কী হবে 14টা 30 মিনিট দেখাবে ডিজিটাল ঘড়িতে। ঠিক আছে, তাহলে দেখো আমরা তাহলে অতএব লিখতে পারি, অতএব দিদিমণির ডিজিটাল ঘড়িতে সময় দেখব সমান সমান 14টা 30 PM। আমাদের 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো কিভাবে করলাম। 6 নম্বরটা করব। দেখো লেখা আছে, বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছাতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। হিসাব করে দেখি বাবার অফিসে যেতে ও আসতে মোট কত সময় লেগেছে। তাহলে দেখো দুটো সময়কে আমরা যোগ করলে পেয়ে যাব টোটাল কত সময় পেয়েছে। 6 নম্বরটা দেখো কীভাবে করছি অঙ্কটা। 6 নম্বর, বাড়ি থেকে অফিস যেতে সময় লাগে সমান সমান কত বলেছে, 2 ঘন্টা 27 মিনিট। 2 ঘন্টা 27 মিনিট। এবার অফিস থেকে এবং অফিস থেকে বাড়ি আসতে সময় লাগে 2 ঘন্টা 51 মিনিট বলেছে। 2 ঘন্টা 51 মিনিট। তাহলে এটাকে যোগ করে দেবো। তাহলে অতএব মোট সময় লাগবে সমান সমান দুটো যোগ করে দেবো, 7 আর 1 যোগ করলে 8 হচ্ছে, 2 আর 5 যোগ করলে 7 হলো, তাহলে এটা মিনিট পেলাম, আর 2 2 4, এটা 4 ঘন্টা। তাহলে টোটাল আমরা পেলাম 4 ঘন্টা 78 মিনিট। তা 78 মিনিট যেহেতু 60-এর বড় আছে বা 60-এর বড় থাকলে আমরা কি করব, এই মিনিটটাকে ঘন্টা করে নেব। তাই কীভাবে করব দেখো, এই 60 দিয়ে এই 78কে 78 যে মিনিট আছে সেটাকে ভাগ করব, তাহলে আমরা ঘন্টা পেয়ে যাব। 1 দিয়ে গেল দেখো, তাহলে 60 হলো, 8 নামলো, এখানে 1 নামলো, তাহলে এখানে 1 ঘন্টা আমরা পেলাম 18 মিনিট পেলাম। তাহলে 1 ঘন্টা 18 মিনিট পেলাম। তাহলে আমরা কী করবো, সমান সমান এই 4 যোগ 1, এখানে 1 ঘন্টা চলে আসলো, এখানে ঘন্টা হলো, আর ভাগশেষে দেখো 18 মিনিট থাকলো, এখানে 18 মিনিট লিখে দিলাম, 18 মিনিট সমান সমান কী হলো, তাহলে 5 ঘন্টা 18 মিনিট। তাহলে
বাড়ি থেকে অফিস যেতে এবং অফিস থেকে বাড়ি আসতে টোটাল সময় কত লাগলো? 5 ঘন্টা 18 মিনিট। তাহলে আমরা এখন উত্তর লিখে দেব। উত্তর: বাবার অফিসে যেতে ও আসতে মোট 5 ঘন্টা 18 মিনিট সময় লাগে। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। দেখো কীভাবে অঙ্কটা করলাম। 7 নম্বর করব। দেখো লেখা আছে ঘন্টা, মিনিট, সেকেন্ড। 8 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড, যোগ চিহ্ন 18 ঘন্টা 42 মিনিট 23 সেকেন্ড। এটাকে যোগ করে আমাদের অঙ্কটা কত হবে সেটা আমরা দেখব। তো দেখুন অঙ্কটা আমরা করছি। 7 নম্বর, ঘন্টা আছে, মিনিট আছে, সেকেন্ড আছে। তাহলে কত আছে? প্রথমে 8 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড, 8 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড। এরপর আছে 18 ঘন্টা, 18 ঘন্টা 42 মিনিট 23 সেকেন্ড, 23 সেকেন্ড। এটাকে যোগ করতে বলেছে। দেখো যোগটা কীভাবে করছি আমরা। 1 আর 3 4, 4 আর 2 6, 4 7, 6 থাকলো 1 26। তাহলে এত ঘন্টা পেলাম আমরা এখানে। এটা মিনিট পেলাম, এটা সেকেন্ড পেলাম। তাহলে দেখো এবার এখানে যেহেতু 60-এর বড় আছে, তাই আমরা কি করব, এটাকে মিনিট করে নেব। তাই 60 দিয়ে ভাগ করব 64 সেকেন্ডকে। দেখো 1 দিয়ে গেল, 60 নামলো, 4 নামলো, তাহলে 1 মিনিট হলো এখানে, আর এটা সেকেন্ড হলো। তার আমরা সেকেন্ডকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হলো। 64 সেকেন্ড সমান আমরা কি পেলাম? 1 মিনিট 4 সেকেন্ড। তাহলে এই যে 1 আছে এখানে, একটা এখানে কি করব, যোগ করে দেব। তো দেখো কীভাবে করছি। তাহলে 26 ঘন্টা, তাহলে 74 যোগ চিহ্ন, এই যে 1 হয়ে গেল, এটা মিনিট, আর 4 সেকেন্ড থাকছে, এটা 4 সেকেন্ড, এখানে 4 সেকেন্ড রেখে দিলাম। এবার আমরা সমান দেব 26 ঘন্টা 74 একে 75 মিনিট হয়ে গেল, আর 4 সেকেন্ড থেকে গেল। এবার এই 74 মিনিটকে আমরা ঘন্টা করব। তাই ঘন্টা করলে আবার কী করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যে 75 মিনিট পেলাম, এটাকে আমরা ঘন্টা করব। এবার দেখো তাহলে কত দিয়ে যাচ্ছে? 1 দিয়ে যাচ্ছে, তাহলে 60 নামলো, তাহলে বিয়োগ করলে হচ্ছে 5, আর 7 থেকে 1 বাদ দিলে, 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে 15। তাহলে 1 ঘন্টা আমরা পেলাম এখানে, 1 ঘন্টা, আর এখানে 15 মিনিট পেলাম। এই 1 ঘন্টা কী করব? 26-এর সঙ্গে যোগ করব। দেখো তাহলে কী লিখবো এখানে? 26 যোগ চিহ্ন 1, এটা থাকছে ঘন্টা, আর এই যে মিনিট রয়েছে 15 মিনিট, এইখানে তখন এখানে হবে 15 মিনিট হবে, আর 4 সেকেন্ড আছে, এটা 4 সেকেন্ড, এটা থেকে যাবে। তাহলে সমান সমান আমরা কী লিখব? 26 আর 1 যোগ করলে 27 ঘন্টা হলো, 15 মিনিট, 15 মিনিট হলো, আর 4 সেকেন্ড। তাহলে আমরা দেখো উত্তর লিখতে পারি। অতএব নির্ণীয় যোগফল সমান সমান 27 ঘন্টা 15 মিনিট 4 সেকেন্ড। আমাদের অঙ্কটা 7 নম্বরটা হলো। দেখো কীভাবে করলাম অঙ্কটা। বি নম্বর অঙ্কটা করবো। দেখো 7 বি নম্বর, এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড লেখা আছে। আমাদের এখানে ছিল 9 ঘন্টা
12 মিনিট 37 সেকেন্ড। নিচে ছিল বিয়োগ করতে হয়েছিল 3 ঘন্টা 38 মিনিট 41 সেকেন্ড। আগে এখানে দেখো 37 থেকে 41 বিয়োগ করা যায় না, তাই 1 মিনিট কি করা হয়েছিল, এই 12 মিনিট থেকে 1 নিয়ে সেকেন্ডের ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এখান থেকে যদি 1 নিয়ে যাওয়া হয় তাহলে সেকেন্ডের ঘর হয়ে যাবে 60। তাহলে এখানে 12 থেকে যদি 1 নিয়ে যাওয়া হয় তাহলে থাকবে কি 11। হ্যাঁ, তখন কি করা হলো, এই 60 আর এই 37 এই দুটো যোগ করে আমাদের এখানে লিখব 7 6 3 9 অর্থাৎ 97 এখানে আমরা মিনিট পেলাম এখানে। ঠিক আছে, 1 মিনিট এখানে সেকেন্ডের ঘরে নিয়ে গেল, এটা 60 হলো, আর 37 সেকেন্ড ছিল আগে থেকে, সেটা যোগ করে 97 এখানে হলো। এবার দেখো এখানে 12 থেকে যদি 1 কেটে নিয়ে যাওয়া হয় তাহলে থাকবে কত, 11। তাহলে 11 দেখা গেলো 38-এর থেকে ছোট হলো, তাই কি করা হলো, 9কে কেটে 1 ঘন্টা মিনিটের ওখানে নিয়ে যাওয়া হলো। তাই 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই এখানে 60 যোগ করা হয়েছে। তাহলে এখানে আমরা কী করবো, 1 ঘন্টা 60 মিনিট, আর এখান থেকে 12 কেটে 11 হয়েছিল, তাহলে 60 আর 11 আমরা এখানে যোগ করব, তাহলে হবে 71 মিনিট হবে এখানে। এবার দেখো বিয়োগটা যাচ্ছে, কারণ উপরে বড় নিচে ছোট হচ্ছে। এবার এখানে দেখো 9 থেকে যেহেতু 1 নিয়ে যাওয়া হয়েছিল, তাহলে 9টা কেটে আমরা কি লিখবো, এখানে 8, আর এখানে থাকছে 3। দেখো এবার আমরা বিয়োগটা করতে পারবো। দেখো 7 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে কত থাকবে, 6 থাকছে, আর 9 থেকে 4 বাদ দিলে কত থাকবে, এটা 5। তাহলে আমরা 56 এখানে কি পেলাম, সেকেন্ড পেলাম, এখানে 56 সেকেন্ড। এবার দেখো 71 থেকে 38 বাদ দিব, তাহলে এখানে দেখো 11 আছে, 8 আছে, বাদ দিলে 11 হবে, তাহলে 8 3 11, অর্থাৎ আমরা 3 পাবো, আর হাতে 1 থাকলো 4 আছে, কত দিলে 7 হবে, 3 দিলে, তাহলে আমরা দেখো এখানে কত পেলাম, 33 মিনিট পেলাম, এটা 33 এখানে মিনিট পেলাম। এবার 8 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে এখানে কী পাচ্ছি, 5, অর্থাৎ 5 ঘন্টা আমরা পেলাম। এখানে কী পেলাম, 5 ঘন্টা। তাহলে আমরা এখানে দেখো বিয়োগটা কীভাবে করেছে, এবং বিয়োগ করে আমরা কী পেলাম, 5 ঘন্টা 33 মিনিট 56 সেকেন্ড। অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই করতে পারবে।